তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্বটা কার? আর একটু জোরে বলেন কার? কিছুদিনের জন্য হয়তো আল্লাহ রাজত্ব দিতে পারে, স্বাভাবিক, ঠিক না বেঠিক? কিন্তু যদি আপনি ক্ষমতায় বসার পরে মনে করেন যে সেনাবাহিনী আমার, র্যাব আমার, ওসি আমার, ডিসি আমার, সবাই আমার, আমারে ধরে কেডায়, আল্লাহ বলতেছেন ধর্ম আমি। সুবহানাল্লাহ বললেন না? জামাত শিবির লাগবে না, বিএনপি লাগবে না, চরমনাই লাগবে না, জমিনের ভিতরে কোনো মানুষের দরকার নাই। ক্ষমতায় বসার পরে যদি নিরপরাধ মানুষদের উপরে কেউ জুলুমি করে, তাকে ধ্বংস করার জন্য একজনাই যথেষ্ট, তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন ক্ষমতায় বসার পরে নিরপরাধ মানুষদের উপরে যদি কেউ জুলুমি করে, তাকে ধ্বংস করার জন্য বড় আযাব আল্লাহ পাঠায় না, ছোট আযাব দিয়ে তাকে ধ্বংস করে দেন, তিনি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন দেখি আমার সাথে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আবার বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল
থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। রাজশাহী বাঘাবাসী আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে মনে হয়েছে খুব একটা ভালো নাই। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসান তিনি কে? নামান তিনি কে? দেশে রাখেন তিনি কে? দেশ থেকে তাড়ান তিনি কে? সকল ক্ষমতা কার হাতে বলেন তো দেখি? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাতে যায় তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? বাগার দোকানের মাল চুরি করার সময় কার? আল্লাহ মাফ করুক, আমিন বলেন। চোরের সাথে আমাদের কোনো সম্পর্ক, ডাকাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বরং চোরেদের হাত কেটে দাও এটার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? ভুল করে বলেছি, আল্লাহ মাফ করে দিবে। আমরা বলি আমিন। আল্লাহ মুখেরটা নয়, আল্লাহ কলিজারটা নেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। প্রতিটা মানুষের কলিজা দেখে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? আল্লাহ। আমরা গোলামি করব কার বলেন তো দেখি? পিছনের ভাইয়েরা আপনারা বলেন আমরা গোলামি করব কার? এবার সামনের ভাইয়েরা বলেন আমরা গোলামি করব কার? অবিবাহিত ভাইয়েরা বলেন আমরা গোলামি করব কার? বিবাহিত ভাইয়েরা বলেন আমরা গোলামি করব কার? কি সব কি বিবাহিত নাকি? হ্যাঁ, চলেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তিনটা তাকবীর দিয়ে আলোচনায় ঢুকে যায়। লিল্লাহি তাকবীর। নামের ভিতরে অনেক সময় অনেক কিছু পাওয়া যায়। আপনারা বাঘা নাম নিছেন, কাজ করেন শিয়ালের মতো কেন? বাঘা নামের ভিতরে একটা বাঘের মতো একটা গর্জন থাকার দরকার না? কথা কয় না, কি বলেন? নামের ভিতরে একটা ভাব আছে। প্রথমে তো যখন আমাদের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান ভাই, যদিও বয়সে অনেক বড়, আদম আলাইহিস সালাম থেকে তো আমরা সবাই কি ভাই ভাই, কথা বলেন সবাই কি ভাই? দিনী ভাই, দিনী কি ভাই? কামরুল হাসান ভাই উনি ফোন দিলেন, উনি বলতেছে বাঘাতে আসতে হবে। আমি নাম শুনে ঝাঁপ দিয়ে উঠলাম। এরপরে উনি যখন ভালোভাবে সব কিছু খোলাসাভাবে বললেন, এরপরে শান্ত হয়ে ডেটটা নিলাম। তো নামের ভিতরে আমি যেমন হাল দিয়ে উঠছি,
সারা বাংলাদেশের মানুষ যাতে বাঘা নাম শুনলে হাল দিয়ে উঠে এমন কিছু ইতিহাস সাক্ষী করে রাখতে হবে, ঠিক না ঠিক? সামনের দিকে এমন কিছু প্রতিশ্রুতি নিয়ে চলতে হবে। বাংলার জমিনে যদি কোনো এলাকায়, বাংলার জমিনে যদি কোনো জেলায়, বাংলার জমিনে যদি কোনো থানায় কালেমার পতাকা উড়ে, তো এ বাঘার জমিনে সর্বপ্রথম কালেমার পতাকা উড়ে যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক না ঠিক? তো আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তো নামের ভিতরে একটা ভাব আছে, তো তাকবীরটাও দিতে হবে সেই মালিকের নামে, আসতে না জোরে? হ্যাঁ, দেখা যাক। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো। যে নিয়তে বসেছি সে নিয়তকে তুমি মঞ্জুর করো। ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। আপনারা আসতে পেরে খুশি তো? কথা বলেন না, আসতে পেরে খুশি তো? কানাই কানাই পরিপূর্ণ কোরআনের ময়দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ময়দানকে কবুল আর মঞ্জুর করুক। দীর্ঘতম এক যুগ পর্যন্ত এই ময়দানটাকে দাবিয়ে রাখা হয়েছিল, চাপিয়ে রাখা হয়েছিল, বন্ধ করে রাখা হয়েছিল। বিভিন্ন কনসার্টে মারামারি হয়, যেই কনসার্টগুলো পরিচালনা করে মমতাজের মতো পাগল। কিন্তু কোরআনের কোনো মাহফিলে মারামারি হয় এমন কোনো ইতিহাস নাই, ঠিক না বা ঠিক? তারপরও কেন যে এই প্রোগ্রামগুলো দাবিয়ে রাখে আমার বুঝে আসে না। কেন দাবিয়ে রাখে, কেন চাপিয়ে রাখে আমার বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মনে হয় আবু জেহেলও এই কোরআনটাকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। আর আল্লাহ 1400 বছর আগে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, আবু জেহেল চাইবে কোরআনটাকে দাবিয়ে রাখতে, আর আমি আল্লাহ কোরআনটাকে পার্লামেন্টে পৌঁছিয়ে দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওই জামানায় ছিল আবু জেহেল। 2024-25 আবু জেহেল নাই, কিন্তু তার বংশধর থাকতে পারে, তার নাতিপুতি থাকতে পারে। হ্যাঁ, তারা থাকতে পারে। তারাই হয়তো এক যুগ পর্যন্ত এটা চাপিয়ে রেখেছিল, কিন্তু চাপিয়ে রাখা সম্ভব নয়, কারণ কোরআন আপনারও নয়, আমারও নয়। কোরআনটা কার? আরো জোরে বলতে হবে কার? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বা ঠিক? সব হারিয়ে যাবে, সব চাপা পড়বে, সবার কবর হবে। কেউ রাতের অন্ধকারে 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হবে, কিন্তু কোরআনটাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এটা আমার আর আপনার কিতাব নয়, আজকের মাহফিলের সভাপতি কামরুল হাসান ভাইয়ের কিতাবও নয়, বাঘাবাসীর এই গ্রন্থটা নয়। এই গ্রন্থটা একজন পরিচালনা করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? উনি পরিচালনা করে। অনেক চিন্তা ধারা ভাবনা ছিল তাদের মগজের ভিতরে, কিন্তু সবচেয়ে বড় চিন্তাধারা একজনের কাছে আছে। কে তিনি বলেন তো দেখি? মালিকের নাম নিতে ভয় লাগে? সবচেয়ে বড় চিন্তা করতে পারে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাদের চিন্তা, তাদের ধারা, চেতনা অন্যরকম ছিল। তাদের চিন্তা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় তাফসির কারক কে আছে, ওরে ধরো, তাফসির বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে না বাড়ছে? কথা বলেন, বন্ধ হয়েছে না বাড়ছে?
বন্ধ করা সম্ভব নয়। সবচাইতে বড় তাফসীরকারক ওই জামানায় ছিলেন, আজ থেকে প্রায় 14-15 বছর আগে, যিনি কোরআনের কথাগুলো ময়দানে বলতেন। মানুষ শুধু তার পিছনেই ঘুরছে, সুবহানাল্লাহ বলেন। বাজারে তার ওয়াজ, টিভিতে তার ওয়াজ, সিডিতে তার ওয়াজ, তখন তো মোবাইল ছিল না, ক্যাসেটে তার ওয়াজ। হাজারেরও বেশি অমুসলিম তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? দেশ বিদেশে ছড়িয়ে প্রায় 52টা দেশেরও বেশি উনি কালেমার কথা বলেছে, কোরআনের দাওয়াত দিয়েছে। ওই মানুষটা টপ লেভেলের একজন তাফসীরকারক ছিলেন এই বাংলার জমিনের। আপনারা অবশ্যই নাম জানেন, আমি নাম বলছি না। ওই মানুষটাকে গ্রেফতার করে 13টা বছর জেলখানায় বন্দি রেখে চিন্তা করেছিল কোরআনটাকে থামিয়ে রাখবে। এটা থামিয়ে রাখার কিতাব নয়, এক আল্লামাকে থামিয়ে রাখবেন, 10,000 আল্লামা আল্লাহ জমিনে জন্ম দেবে। চিৎকার দিয়ে বলো ঠিক না বেটে? এটাই কোরআন, এটাই কোরআন। একটা কোরআনের সৈনিককে গ্রেফতার করে রিমান্ডে পিটাবে, ওই গ্রামের ভিতরে 10টা কোরআনের সৈনিক কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হবে, ঠিক না বেটে? আহা, আল্লাহু আকবার। এই জন্য কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, এটা হেফাজতের দায়িত্ব আমি। আই হ্যাভ সেন্ট ডাউন দ্য কোরআন and I will take care of it. এটা আমি নাজিল করেছি, এটারে আমি হেফাজত করব, আপনার হেফাজত করতে হবে না। জমিনের কোন মানুষ কোরআনের হেফাজতের দায়িত্ব নেওয়ার দরকার নেই, একজনই হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো 12 বছর বন্ধ রেখে কি লাভ হয়েছে? কথা বলেন, লাভ হয়েছে? হয় নাই। এটা দাবিয়ে রাখা যায় না, এটা চাপিয়ে রাখা যায় না। যত এর বিরোধিতা করুক, একদিকে বিরোধিতা করে আরেকদিকে এর জনপ্রিয়তা বাড়ায় দেয়, তিনি কে? আল্লাহ। দেখেন নাই 5 বছর ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই ছিলেন না বাংলাদেশে, তখন ওনার মাহফিলে মানুষ হইতো 1 লাখ। উনি 5 বছর পরে আসার পরে ওনার মাহফিলে মানুষ হয় 25 লাখ। কোরআনের সাথে সম্পর্ক রাখলেই সম্মান বাড়ে, কোরআনের আন্দোলন করলেই সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক করলে সম্মান বাড়ে, কোরআনের আন্দোলন করলেই সম্মান বাড়ে, কোরআনের সাথে সম্পর্ক করলে মর্যাদা বাড়ায়া দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সব আল্লাহর পক্ষ থেকে। এই জন্য কোরআনের 2টা দিক আছে। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা। সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলবেন। এখানে 77, 78, 79 অথবা 75, 76, 77 এর ভিতরে পেয়ে যাবেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন এমন একটা কিতাব, যারা কোরআনের সাথে সম্পর্ক করে আল্লাহ তাদেরকে সম্মান এবং মর্যাদার চেয়ারে বসিয়ে দেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হলো মক্কি জীবনে। কথা বলা যাবে না, হ্যাঁ ক্যামেরা ভাই, হ্যাঁ ইশারাতে কাজ করেন, ঠিক আছে? মক্কি জীবনে বিশ্বনবীর উপরে কোরআনটা নাজিল হলো। মক্কি জীবনে তিনি অনেক অত্যাচারিত হলেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, জায়গা ছাড়লেন, ভিটা মাটি সব কিছু ছেড়ে দিয়ে মদিনাতে হিজরত করলেন। মদিনাতে গিয়ে উত্তম চেয়ারে বসায়া দিলেন। তিনি কে? এটাই প্রমাণ করে কোরআনের জন্য একদিন মার খাবেন, 2 দিনের বেলা জীবন দিবেন, 3 দিনের বেলা দাঁত ভাঙবে, 4 দিনের বেলা মাথায় লোহার রড ঢুকবে, 5 দিনের বেলা চাচা শহীদ হবে, আর 6 দিনের বেলা সারা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনাকে আল্লাহ বানিয়ে দিবে। ঠিক না ঠিক? এটাই কোরআন, এটাই কোরআন। আগে জীবন দিতে হবে, এরপরে মার খেতে হবে, এরপরে জেলখানায় রিমান্ডে পিটুনি খাইতে হবে, এরপরে দেশ ছাড়তে হবে। বাংলাদেশে সব দাওয়া শেষ, এখন শুধু বাকি আছে কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? এটারে দাবা রাখা যায় না, এটারে ঘরের ভিতরে বন্দি রাখা যায় না। 2টা দিক আছে কোরআনের। নাম্বার 1, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন এমন একটা কিতাব,
ওর সাথে যদি কেউ ট্রাস লাগে, কেউ যদি ঘর্ষণ খায়, কারো বুকে যদি কোরআন ঠাঁই পায়, কেউ যদি কোরআনের আন্দোলনে ভর্তি হয়ে যায়, আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ। আগামীকাল নাস্তার পরে বললেন আল্লাহু আকবার। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হলো কোরআন থেকে যে মুখটা ফিরিয়ে নেয়, কোরআনটাকে থেকে যে মুখটাকে ফিরিয়ে নেয়, কোরআন থেকে যে মুখটা ফিরিয়ে নিয়ে কোরআনটাকে ছোট করার জন্য জমিনের ভিতরে যে চেষ্টা করে, যতই বড় গাড়িতে চড়ুক, যত বড় বাড়িতে বসবাস করুক, যত দামি দামি খাবার গ্রহণ করুক, আর যতই সম্মান টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করুক, একদিন না একদিন চোরের মতো পিছনের দরজা দিয়ে পালাতে হয়। এই আইনটাও কই গেল যে খেলা হবে ডাকতো যে যারা, কথা বলেন না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? ঠিক না বা ঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, ডাকে নাই? খেলা করতে কয়জন দল লাগে? কয়টা দল লাগে? তো এক দল মাঠে, আর এক দল কই? কথা বলেন না কেন? খেলা করতে দুইটা দল লাগে। এতদিন ডাকছো, খেলা করার জন্য তো একদল মাঠে নামিয়ে রইছে, এখনো তোমরা গেলা কই? এতই যখন খেলবা, আসো না ময়দানে, একটু দেখা যাক খেলা জমুক কিমনে। ঠিক না বা ঠিক? সুযোগ বাস, সব কিছু চাপা দিয়ে হয় না। 72 রাকাত, কিছুক্ষণ আগে আমার ভাই বলছে না, 72 রাকাত নফল নামাজ প্রতি রাতে নাকি পড়তো। রাসূল পড়তো কয় রাকাত? আহা, কত ধোকা দেওয়া যায় জানেন? আমার বাংলাদেশের মানুষ সবচেয়ে সরল মনের মানুষ। সারা জিন্দেগি 5 বছর দেখা নাই, ভোটের আগে টুপি আর পাঞ্জাবি পরলে মনে করে যে এটা আল্লাহর ওলি। কথা বলেন না কেন? আর যেই মানুষটা 5টা বছর পর্যন্ত দাড়ি টুপি পয়রা কোরআন বুকে নিয়ে তার দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এর দিকে তাকাই নাই। আর যে একদিনের জন্য দাড়ি টুপি ছাইড়া কোনোদিন মসজিদে আইসা ভোট চাইছে, ও মনে করছে ওইটা একটা আল্লাহর ওলি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। আমরা আর সুযোগ দিতে চাই না। যদি জীবন দিতে হয় জীবন দিব। আগামীতে কোরআনের সূর্য উদিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কোরআন এমন একটা কিতাব, কোরআনের সাথে যদি কারো সম্পর্ক হয় তার সম্মান এবং মর্যাদা জমিনে বেড়ে যাবে। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআন থেকে যদি কেউ মুখটাকে ফিরিয়ে নেয়, যত বড় ধনী মানুষ হোক না কেন, একদিন না একদিন অপমান অপদস্থ করে বিদায় করে দিবেন তিনি কে? আপনাদের কি বিশ্বাস হয়? সবাই বলেন, আপনাদের কি বিশ্বাস হয়? বুঝে নেবেন, বিশ্বাস করতে হবে, এছাড়া তো উপায় নেই। বাংলার জমিনের ভিতরে হাতের ভিতরে যদি হ্যান্ডকাপ লাগায়, ওদের সম্মান কমে যায়। রিমান্ডে নিয়ে পিটুনি খাইলে সম্মান কমে যায়। এরপরে হামলা মামলা খাইলে এলাকার মানুষ তাদের দিকে সিসাকার করে, ঘৃণা করে। আর কোরআনের জন্য যদি কেউ একটা হামলা খায়, একটা মামলা খায়, ও জেলা পর্যায়ে সম্মানের চেয়ারে বসে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? এই সম্মান মর্যাদা কে দেয়? আর একটু জুড়ে বলেন কে? আপনাদের কষ্ট হইতেছে তাই না? বোঝা যাচ্ছে তো কষ্ট হইতেছে আপনাদের। আমি বেশি কষ্ট দিব না, আমিও আসছি দূর থাইকা, আবার যাবো দূরে। 11টার ওই পার্শ্বে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তবে বেশি ওই পার্শ্বে যাব না। আমি এখনো শুরুই করি নাই।
শুধু কোরআন থেকে যে আলোচনা শুনতেছি, কোরআনের মর্ম সম্পর্কে কয়েকটা কথা শেয়ার করেছি মাত্র। কোরআন এমন একটা কিতাব, নাম্বার 1, ধ্বংস করার পৃথিবীর কোনো মন্ত্রীর ক্ষমতা নাই। নাম্বার 2, কোরআনের সাথে আমাদের সম্পর্ক হইলে সম্মান বাড়ায়া দেন তিনি কে? আল্লাহ। নাম্বার 3, কোরআন থেকে যদি কেউ মুখটাকে ফিরিয়ে নেয়, জমিনে অপমান অপদস্থ করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটা, কোরআনের আন্দোলন যারা করে, কোরআন নিয়ে যারা জীবন গঠন করে, ওদের দোষ নাই, ওদেরকে হামলা দেয়, ওদেরকে মামলা দেয়, ওদেরকে জেল দেয়, এমনকি ফাঁসিতে পর্যন্ত ঝুলিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? এই যে যারা জালিম, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, জালিমকারীদের আমি পছন্দ করি না। শুধু তাই নয়, যারা জালিম তাদেরকে আমি শাস্তি মৃত্যুর পরে নয়, ওই জালিমদের শাস্তি দুনিয়াতে থাকতেই শুরু করে দেন তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালিমদের শাস্তি হলো দুনিয়ায়। নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, জেনা করেছেন, অথবা জমিনের ভিতরে কোনো বড় ধরনের কোনো পাপ কাজ করেছেন, কিন্তু যদি কোনো মানুষের উপরে অত্যাচার নির্মমভাবে যদি কেউ জুলুমি করে, জুলুমের শাস্তি মৃত্যুর উপরে নয়, জুলুমের শাস্তি জীবিত থাকাকালীন শুরু করে দেন তিনি কে? শাস্তি শুরু হইছে, চোখ কান যদি একটু খাড়া করে দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক না ঠিক? কত দামি বাড়ি, কত দামি গাড়ি, কত দামি সম্পদ, পুরা এরিয়া ছিল তার, কিন্তু তার বাড়িতে মশা মাছি ছাড়া বসবাস করার সুযোগ নাই। রাতের অন্ধকারে পালাতে হয়েছে, এই আযাব দিয়ে ধরছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আরেকটা বুঝলাম, জালিমের শাস্তিটা মৃত্যুর পরে নয়, জমিনে জীবিত থাকাকালীন জালিমের আযাব দিয়ে জালিমের শাস্তি শুরু করে দেন তিনি কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে আরেকটা কথা শোনেন, কিয়ামতের ময়দানে জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন, সে যত বড় হাজি হোক আর যত বড় কাজী হোক, কিয়ামতের ময়দানে কোনো জালিমের কোনো মাফ হবে না। অন্যান্য যারা গুনাহগার ছিলেন, কিয়ামতের ময়দানে ইচ্ছা করলেও তার গুনাহটাকে মোচন করে দিয়ে জান্নাত দান করতে পারেন তিনি কে? এক হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন জাহান্নামীকে বলবে, যা জাহান্নামে চলে যা। ও জাহান্নামের দিকে রওনা দেবে, আল্লাহর হুকুম পালন করতে হবে তো। জাহান্নামের দিকে রওনা দেবে, পিছন থেকে ডাক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা ফিরে আয়। আবার ফিরে আসবে। আল্লাহ ডাকছেন যে, কি রে জাহান্নাম ভয় লাগে না? কয় ভয় লাগে কি হবে, তুমি হুকুম দিছো, তোমার হুকুম পালন করার জন্য আজীবন তো করি নাই, অন্তত আজকেরটা কইরা একটু দেখি না। আপনি বলছেন জাহান্নামে যাইতে, এই জন্য আমি জাহান্নামে দৌড় দিছি। সুবহানাল্লাহ বলেন। সারা জিন্দেগি আপনার অবাধ্য করছি, কিন্তু আজকে অবাধ্য করব না। ও রব্বে কারীম, আজকে আপনার হুকুম পালন করার জন্য, যেহেতু আপনি বলেছেন জাহান্নামের দিকে যাওয়ার জন্য, জাহান্নামের দিকে রওনা দিয়ে দিলাম। জাহান্নামের দিকে রওনা দিয়ে দিয়েছে, পিছন থেকে ডাক দিয়ে বলবেন বান্দা ফিরে আয়। ফিরে আসার পরে আবার আমল নামাটা বলবেন, দে তোর আমল নামা। আমল নামা নেবে, আমল নামা দেখার পরে শুরু থেকে আউয়াল তো আখের, শুরু থেকে শেষ পর্যন্ত আমল নামাটা দেখবেন তিনি কে? আর একটু জুড়ে বলেন কে? আবার বলবে যা জাহান্নামে চলে যা, যা। আবার যাবে, আবার গেট থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে এদিকে আয়, আবার আসবে। দেখবে আমল নামা, দে তোর আমল নামা। আবার আমল নামাটা দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, বান্দা এবার করুন সুরে রব্বে কারীম, বারবার জাহান্নামের দিকে পাঠান, আবার বারবার কেন আপনি পিছন থেকে ডাক দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোকে জাহান্নামে জ্বালায় আমার কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ বলবেন। জাহান্নামে জ্বলিয়ে কোনো লাভ নাই। দুনিয়াতে তোকে পাঠানোর 50,000 বছর আগে তোর জন্য জান্নাতটা সুন্দর করে বানিয়ে রেখে দিয়েছিলেন তিনি কে? জান্নাত বানায়া তোরে বানাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত বানায়া এরপরে তোরে বানাইছি। দুনিয়াতে পাঠানোর আগে তোর জান্নাত আমি বানাইছিলাম। তোরে জাহান্নামে পাঠায় কি আমার লাভ হবে? কোনো লাভ নাই। দে তোর আমল নামা দেখি, তোর আমল নামাতে যদি ছোট্ট কোনো নেক আমল পেয়ে যায়, ওইটার ওসিলায় আমি তোরে মাফ করে দিব।
সারা আমলনামাটা দেখবেন। এবার বান্দার কলিজাটা চিপবে, কলিজাটা চিপে চিপে, কলিজা চিপে চিপে, আমলনামা চিপে চিপে যদি ছোট্ট কোনো নেক আমল পেয়ে যায়, ওইটার ওসিলায় বান্দাটারে জাহান্নামে যাওয়ার বান্দাটারে মাফ করে সোজা জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন তিনি কে? এটা হলো গুনাহগার একজন জাহান্নামী ব্যক্তির ইতিহাস শোনালাম আপনাদের কথা। এখন আসেন, কিয়ামতের ময়দানে নামাজ পড়েছে 5 ওয়াক্ত, দান করেছে প্রতিদিন, রমজান মাসের 30টা রোজা করেছে প্রতিনিয়ত, মসজিদ অন্তত বানিয়েছেন প্রতিটা জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় প্রতিটা মসজিদ, মডেল মসজিদ কোনো অভাব নাই, প্রতিটা মসজিদ বানিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান সদাকা করেছেন। জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন কখনো কোনো সময় কোনোদিন 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, সব ঠিকঠাক। কিন্তু মানুষের উপরে জুলুমি করেছে। কি করেছে? কথা বলেন, কি করেছে? জুলুমি করেছে। কি রকম জুলুমি? সাধারণ মানুষ কোন রকম সরকারি চাকরি করে, পরিবার চালায়, সরকারি চাকরি করে, শুধুমাত্র রিপোর্টে পেয়েছে সে করে একজন কোরআনের সৈনিক, কোরআনের আন্দোলন, চরমনায় অথবা জামাত ইসলাম, চাকরিটাকে নট করে দিয়েছে, পুরা পরিবারকে পথের ভিতরে বসিয়ে দিয়েছে। এমন ইতিহাস বাংলার জমিনে হাজার হাজার আছে না না? শুধু শুনেছে এই ছেলেটা ছাত্র শিবির করে, ব্যাস ক্যাম্পাস থেকে মসজিদের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, যুবক যৌবনকালে তাহাজ্জুদ নামাজের কাতার থেকে ওরে ধরে রাতের অন্ধকারে নিয়ে চলে যাওয়া হয়েছে। জিজ্ঞাসা করতেছে, আমারে ধরেন কেন? কই তোর দোষ একটা আছে। কি? কই তুই কোরআনের দল করস, এটাই তোর দোষ। সব লয়ে গেছে, হাত পা ভেঙে হুইল চেয়ারে করে আবার ক্যাম্পাসে দিয়ে গেছে। লাইফ শেষ। দোষ ছিল একটা, কোন কিতাবের আন্দোলন করেছে? বাঘাবাসী মুখে উত্তর নাই। কোন কিতাবের আন্দোলন করেছে? পৃথিবীতে বহু দল ছিল, কারো দল করে নাই, একজনের দল করেছিল। আওয়াজ দিয়ে বলেন দলটা কার? ক্যাম্পাসে নিয়ে হুইল চেয়ারে করে দিয়ে গেছে, হাত পা ভেঙে দিছে। বাবা মা চোখের পানি ফেলে ছেলেরে বুকের ভিতরে জড়ায়া ধইরা লেখাপড়া বাদ দিয়া সারা জীবন ওই খাটের উপরে শুয়ে রেখে খাওয়াইছে দাওয়াইছে, বিয়ে করে নাই। কে দিবে এই পঙ্গু ছেলের সাথে বিয়ে? আচ্ছা আপনারা বলেন, এটা কি জুলুমি নয়? আর একটু জোরে বলেন, এটা কি জুলুমি নয়? একটা দুইটা নয়, হাজার হাজার শত শত। আরেকটা জুলুমি হলো, জীবনে কোনোদিন কারো গাছে ঢিল মারে নাই, জীবনে কোনোদিন কখনো কারো বিল্ডিং এর জানালার কাজ ভাঙে নাই, জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেয় নাই, জীবনে কোনোদিন কারো সাথে কারো দ্বন্দ্ব লাগিয়ে দেয় নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের সাথে কোনো মানুষকে অভদ্র ভাষায় গালিগালাজ করে নাই, জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে নজর দিয়ে তাকাই নাই। এলাকার সব চাইতে ভালো মানুষ যে গালি দিয়েছে তাকে সালাম দিয়ে সেখান থেকে উঠে চলে এসেছে। জীবনে এলাকার ভিতরে কোনোদিন গাজার আসরে যায় নাই, গানের আসরে যায় নাই, কোনোদিন খারাপ কোনো কনফারেন্সে যায় নাই, জীবনে কোনোদিন খারাপ কোনো কাজের সাথে জমায়েত হয় নাই। এলাকার সবচাইতে ভালো মানুষ, কিন্তু শুধু কোরআনের আন্দোলন করার কারণে 17টা বছর পর্যন্ত নিজের ঘরে নিজের বিবির সাথে ঘুমাতে পারে না, এমন ইতিহাস আছে না না? কোরআন আমার বাবার, আপনাদের, বাঘাবাসীর। কোরআন কার? কোরআন পার্লামেন্টে পৌঁছায় দেওয়া মানে আল্লাহর আইনটাকে পার্লামেন্ট থেকে চালু করে দেওয়া। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? এই দলটাই সে করেছে, আর কিছু করে নাই। এবার আপনি বলেন, এলাকার ভিতরে এত ভালো মানুষ, জীবনে কারো জানালাই ইট মারে নাই, জীবনে কোনোদিন কারো ঘুম হারাম করে নাই, জীবনে কোনোদিন কারো বাড়িতে আগুন দেয় নাই, জীবনে কোনোদিন কাউকে গালি দেয় নাই, এই মানুষটাকে গত বছরের পর বছর রাতের পর রাত প্রতিনিয়ত নিজের ঘরে ঘুমাতে দেয় নাই,
আপনারা এখন বলেন তো দেখি, এটা কি জুলুমি নয়? আর একটু জোরে বলেন, এটা কি জুলুমি নয়? আমার পরিবারের ভিতরে অসংখ্য মানুষগুলো কোরআনের দল করে, বাড়িতে অনেক বড় বিল্ডিং। হঠাৎ করে একদিন ফোন দিয়ে আমার একজন বড় ভাই কান্না করে বলতেছেন, ভাই রে, আজকে 17-18 বছর পর্যন্ত নিজের ঘরে এখনো পর্যন্ত ঘুমাতে পারতেছি না। আমি শুধু তাকে একটা আয়াত পড়ে শুনিয়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা একজনকে রব হিসাবে মেনে নিবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বাঘাবাসীর আল্লাহু আকবারের স্লোগানটা হয় নাই। আর একটু জোরে বলেন, আরো একটু আওয়াজ দিয়ে বলেন। 17 বছর পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান দিতে পারেন নাই। এক যুগ পর্যন্ত এই ময়দানে আল্লাহু আকবারের স্লোগান হয় নাই। ওটার কাফারা আজকে আদায় করতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট তো আমার হচ্ছে, আমার গলা ভাঙা। পুরা কাফারা আদায় হয়ে গেছে, আর কিছু বাকি নাই। আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নাই। বাংলাদেশের যতগুলো স্লোগান ছিল সব হয়ে গেছে আজকে। কথা কন না কেন? হুজুর যদি প্রোগ্রাম শেষ করে আমার সাথে সাক্ষাৎ করে তো হুজুরের হাদিয়া আছে আমার পক্ষ থেকে। হ্যাঁ, যেটা বলছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা একজনাকে রব হিসাবে মেনে নিয়েছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি রব হিসাবে আল্লাহরে মানছেন না? আমার ভাই বলে হ্যাঁ, রব হিসাবে তো আল্লাহরে মানি। আমি বলছি সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই কথাটা কার? আরো জোরে বলেন কার? সুম্মাস্তাকামু, ইস্তেকামত হয়ে স্ট্রেট ফরওয়ার্ড, সোজা দাঁড়িয়ে থাকতে হবে। 17 বছর নয়, এই বাংলার জমিনের ভিতরে শুধু 17টা বছর নয়, 17টা বছরের সাথে যদি আরো 17টা বছর যোগ করা হয়, আরো যদি 17টা বছর যোগ করে যদি বাংলার জমিনের ভিতরে আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছে তাদের উপরে যদি আরো বেশি কঠিন মুসিবত নেমে আসে, এরপরেও কোরআনের দল ছেড়ে বাংলার জনগণ কোনোদিন হাঁটবে না। তাদেরকে সরানো পৃথিবীর কোনো শক্তি নাই, কারণ তারা একজনাকে রব হিসাবে মেনে নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারা জেলখানায় যেতে হবে, ওইটা আগে ভালোভাবে জানে। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারা ভালোভাবে জানে আমার নিজের ঘরে ঘুমানো হতে নাও পারে। আল্লাহ এই বুঝগুলো আমাদের দান করুক, বলেন আমিন। আরো একটু জোরে বলেন আমিন। তাহলে এগুলো ছিল জুলুমি। আচ্ছা, এবার জুলুমি করে মানুষদেরকে নিজের ঘরে ঘুমাতে দেয় নাই, জুলুমি করে, অন্যায় করে, অত্যাচার করে, যার কোনো দোষ নাই, রিমান্ডে পিড়ে যাদেরকে হাত পা থেতলে দেওয়া হয়েছে, শুধু তাই নয়, নিরপরাধ বাবাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, তারই সন্তানকে 12 বছরেরও বেশি
আয়না ঘরে বন্দি রাখা হয়েছে। ইতিহাস বলছে ফেরাউন নমরুদের চাইতেও এই জালিম ছিল জঘন্যতম। চিৎকার দিয়ে বলেন ঠিক না? নমরুদের জামানায় এত বড় জালিম জন্ম নেয় নাই, ফেরাউনের জামানায় এত বড় জালিম জন্ম নেয় নাই। বাংলার জমিনে এত বড় জালিম জন্ম নিয়েছে। নিরপরাধ বাবাকে ফাঁসিতে ঝুলানোর পর নিজের সন্তানকে 12 বছরেরও বেশি পরিবার থেকে বঞ্চিত করে আয়না ঘরে বন্দি রেখেছে। বোঝা যায় এর চাইতে বড় জালিম পৃথিবীতে একটাও নাই, একটাও নাই, একটাও নাই। ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জুড়ে বলেন আমিন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জুলুমবাজের বিচার জমিনে থাকাকালীন শুরু করেন তিনি কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেন। আল্লাহ বলছেন কিছু কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে জুলুমি করা শুরু করে। কথা বলেন না কেন? জুলুমি করার 3টা ধারা আছে। জুলুমি করার ধারা হলো কয়টা? আরেকটু জোরে বলেন, জোরে বলেন কয়টা? এক, ক্ষমতা পাওয়ার পরে নিরপরাধ মানুষদের উপরে জুলুমি করে। যারাই ক্ষমতা পাওয়ার পর নিরপরাধ মানুষদের উপরে জুলুমি করেছে, ইতিহাস সাক্ষী আছে, তাদেরকে ছোট ছোট আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ক্ষমতা পেয়েছিলেন নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে জ্বালিয়েছেন। ক্ষমতা পেয়েছিলেন ফেরাউন, মূসা আলাইহিস সালামকে বারবার মারার চেষ্টা করেছেন। ক্ষমতা পেয়েছিলেন আব্রাহাম, আল্লাহর ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। কথা বলেন না কেন? ক্ষমতা পেয়েছিলেন আবু জেহেল, 22 বারেরও বেশি আমার রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে ক্ষমতা যারা পায়, ক্ষমতায় বসার পরে নিরপরাধ মানুষদের উপরে জুলুমি করে, এই কথাটাও কার? আরো একটু জোরে বলতে হবে কার? বাংলার জমিনে যারা জুলুমি করেছে নিরপরাধ মানুষদের উপরে, এরা কি ক্ষমতা থাকাকালীন না ক্ষমতা যাওয়াকালীন? কথা কন না কেন আপনারা? ক্ষমতায় থাকাকালীন না ক্ষমতায় যাওয়াকালীন? থাকাকালীন। আচ্ছা, একটা মিলে গেছে, তাহলে ওরাও ক্ষমতায় থাকাকালীন নিরপরাধ মানুষদের উপরে জুলুমি করেছে, এখানেও ক্ষমতায় থাকাকালীন নিরপরাধ মানুষদের ঘুম হারাম করেছে, নিরপরাধ মানুষদের গলায় ফাঁসির রশি চালিয়েছে। শুধু তাই নয়, 52টা বছর যিনি কোরআনের খাদেম ছিলেন, 52টা বছর যিনি কোরআনের খাদেম ছিলেন, 1000-এরও বেশি যিনি কালেমা পড়ে যার হাতে অমুসলিম মুসলমান হয়েছেন, তার নাভিতে ইনজেকশন পুশ করে যাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, বোঝা যায় এর চাইতে জঘন্যতম জালিম জমিনের ভিতরে একটাও না। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন চলে যাও। চলে গেলেন, লাঠি দিয়ে আঘাত করো, আঘাত করলেন। সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। তিনি কে? পার হয়ে গেলেন। ফেরাউনের বাহিনী সহ মুসা আলাইহিস সালামকে কেটে ফেলবেন, হত্যা করবেন। রাস্তা নেমে পড়লেন। একজন নবী পানির রাস্তা দিয়ে উঠায়া দিয়ে পার করায়া দিলেন, আর একই রাস্তায় ফেরাউনকে আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। তিনি কে? আপনারা একবার বলি, আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা বলেন, ছোট মানুষ না বড় মানুষ? কামরুল হাসান ভাই বলেন।
আপনাদের এলাকায় মারা যায় পানিতে ডুবে, ছোট মানুষ না বড় মানুষ? ছোট বাবুগুলো পানিতে ডুবে মারা যায়। আল্লাহ যে বললেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে যে বললেন, যত বড় জালিম ক্ষমতায় বসার পরে নিরপরাধ মানুষদের উপরে জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতায় বসে থাকাকালীন সে তো ক্ষমতার জোরে সমস্ত মানুষদের উপরে জুলুমি করেছে। আল্লাহ বলেছেন তার ক্ষমতাটাকে বুঝিয়ে দেওয়ার জন্যে আমি ছোট্ট আযাব দিয়ে তাকে শেষ করে দিয়েছি। কারণ আমি আল্লাহ বুঝিয়েছি যে ক্ষমতা তোমার নয়, তুমি যতই বড় চেয়ারে বসে 2041 সাল পর্যন্ত থাকার চেষ্টা করো না কেন, ক্ষমতাটা তোমার নয়। আসলে প্রকৃতপক্ষে ক্ষমতার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কথাটা কার? আল্লাহ বলছেন ক্ষমতা আমি দিই, আবার ক্ষমতা থেকে আমি নামাই। কিন্তু কেউ যদি জোর করে ভোট না দিয়ে, কেউ যদি জোর করে অহংকার করে বলে কে আমাকে নামাবে, দেখা যাক 2041 সাল, কথা বলেন না কেন, কে আমাকে নামাবে অহংকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের কাছে আওয়াজ দিয়ে জানিয়ে দিচ্ছি ক্ষমতায় নামানোর মালিক আমি, আবার বসানোর মালিক আমি। একটা জিনিস জেনে রাখো, পুরা রাজত্বের মালিক একজনের হাতের উপরে। বলেন হাত টাকা। সূরা মুলক প্রথম নম্বর আয়াতটা খুললে পেয়ে যাবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্বটা কার? আর একটু জোরে বলেন কার? কিছুদিনের জন্য হয়তো আল্লাহ রাজত্ব দিতে পারে, স্বাভাবিক, ঠিক না বেঠিক? কিন্তু যদি আপনি ক্ষমতায় বসার পরে মনে করেন যে সেনাবাহিনী আমার, র্যাব আমার, ওসি আমার, ডিসি আমার, সবাই আমার, আমারে ধরে কেডায়, আল্লাহ বলতেছেন ধর্ম আমি। সুবহানাল্লাহ বললেন না? জামাত শিবির লাগবে না, বিএনপি লাগবে না, চরমনাই লাগবে না, জমিনের ভিতরে কোনো মানুষের দরকার নাই। ক্ষমতায় বসার পরে যদি নিরপরাধ মানুষদের উপরে কেউ জুলুমি করে, তাকে ধ্বংস করার জন্য একজনাই যথেষ্ট, তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন ক্ষমতায় বসার পরে নিরপরাধ মানুষদের উপরে যদি কেউ জুলুমি করে, তাকে ধ্বংস করার জন্য বড় আযাব আল্লাহ পাঠায় না, ছোট আযাব দিয়ে তাকে ধ্বংস করে দেন, তিনি কে? কারণ বুঝায় মানুষদেরকে, ফেরাউনের কি সৈন্যবাহিনী কম ছিল? কথা বলেন না কেন? কম ছিল, অসংখ্য সৈন্যবাহিনী ছিল। রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন, একই রাস্তায় ফেরাউনকে নামায়া দিলেন। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ, কিন্তু ফেরাউন যে পানিতে ডুবে মারা গেল, ও কি ছোট না বড়? কথা বলেন, ও কি ছোট না বড়? তাহলে ওকে পানিতে ডুবায়া আল্লাহ বোঝায়া দিলেন ছোট মানুষ পানিতে ডুবে মারা যায়। কিন্তু এই বেটা জালিম ছিল, বড় শয়তান, বড় অহংকারী, জুলুমি করেছে, অন্যায় অত্যাচার করেছে ক্ষমতার অহংকারে। এই জন্য একে আমি পানিতে ডুবায়া ছোট বাচ্চার মতো ধ্বংস করে দিলাম। একজনা করলেন, তিনি কে? আরেকজন বড় ডাকাত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে একদম স্বয়ং আগুনের ভিতরে ফালাইয়া দিছে। এই জালিমটা ছিল ছোট না বড়? কথা বলেন, কথা বলেন, ছোট না বড়? আগুনের ভিতরে জ্বালিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আগুনের ফেরেশতা আসলেন, ইব্রাহিম আপনি আমাকে বলেন, আমি একা একাই নিভে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ভিতরে আমি ইব্রাহিমকে যদি জ্বালাইয়া আল্লাহ খুশি হয়, তাহলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি একা একা নিভে যান আর আল্লাহ যদি আমাকে আগুনে জ্বালাইয়া শান্তি পায়, তাহলে তো আমি অন্যায় করে ফেলবো। এই জন্য নিভার কোনো দরকার নাই, আপনি চলতে থাকেন। আল্লাহ যদি এই আগুনের ভিতরে আমি ইব্রাহিমকে জ্বালাইয়া খুশি হয়, তো মালিককে খুশি করার জন্য আমি ইব্রাহিম সব সময় প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন।
আচ্ছা, এমন ভালো মানুষ কি পৃথিবীতে একটাও আছে? কথা বলেন না কেন? এমন ভালো মানুষ কি পৃথিবীতে একটাও আছে? নাই। আগুনের ভিতরে ফেলে দিলেন, পানির ফেরেশতা আসলেন, ইব্রাহিম সহযোগিতা লাগবে নাকি? নো। আসমানের ফেরেশতাগুলো আসলেন, ইব্রাহিম লাগবে? নো। জিবরিল আলাইহিস সালাম আসে বললেন, ইব্রাহিম প্রয়োজন আছে নাকি? না না, তোমাদের কেন প্রয়োজন হবে? কেন আমার মালিক নাই? সুবহানাল্লাহ বলবেন না? কে আছে? আরেকটু জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন তাকিয়ে দেখ, আমার ইব্রাহিমের হাত দুইটা বাঁধা, আমার ইব্রাহিমের পা দুইটা রশি দিয়ে বাঁধা। এই আগুন তাড়াতাড়ি আমার ইব্রাহিমের হাতের রশিটা জ্বালিয়ে দে, তাড়াতাড়ি আমার ইব্রাহিমের পায়ের রশিটা জ্বালিয়ে দে। তবে খবরদার, আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? আজও যদি ইব্রাহিমের মতো কেউ, আজও যদি ইব্রাহিমের মতো কেউ ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আজ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো কারো ঈমান থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি আগুনে ঝাঁপ দেয়, আগুনটাকে পুষ্প পরিণত ফুলের মতো করে দিবেন তিনি কে? আগুন কারো হুকুম মানে না, আগুন হুকুম মানে কার? আরেকটু জোরে বলেন না, কার? আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হাতের রশি জ্বালিয়ে দে, পায়ের রশি জ্বালিয়ে দে। জ্বালিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবার হাঁটাহাঁটি শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন ঠান্ডা হয়ে যাক, তবে বেশি ঠান্ডা হবে না। আগুন বলেন, আল্লাহ আপনি আমাকে ঠান্ডা হতে বলেন, আবার বলতেছেন বেশি ঠান্ডা হবে না মানে? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য মধ্যপ্রন্থা ঠান্ডা হওয়া মানে না গরম না ঠান্ডা, না থেকে শূন্য, না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশন ঠান্ডা হয়ে যা। হুকুমটা কার? বেশি ঠান্ডা হলে তো বরফ হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ প্রথমে বললেন ঠান্ডা হওয়া, এরপরে বললেন যে বেশি ঠান্ডা না। আগুন চিন্তিত হলেন কেমন হবো তাহলে? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, শান্তিপূর্ণ ঠান্ডা হয়ে যাও। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, এত বড় জালিম যে নবীকে আগুনের ভিতরে ক্ষমতায় থাকাকালীন নমরুদ ফেলে দিলেন, এই বড় জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দ্বারা ধ্বংস করেছিলেন। ওইটার নাম কি বলেন? মনে আছে আপনাদের? কি নাম? কি? মশা। আচ্ছা, মশাটা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। পা একটা কি সুস্থ না অসুস্থ? এই মশাটা মগজের ভিতরে ঢুকাইয়া দিলেন। এত বড় পাওয়ারফুল একজন ক্ষমতাবান নেতাকে ধ্বংস করার জন্যে মশা মাত্র কয়টা বাছাই করলেন? আরো জোরে বলেন, কয়টা? মগজের ভিতরে ঢুকিয়ে দিলেন। হঠাৎ করে যখন মগজে ঢুকলেন, চাকর দাঁড়ানো ছিল সামনে। তিনি বললেন, কেমন জানি আমার মাথার ভিতরে করে মনে হয়, তুমি এই সাইডে বাড়ি দিলে জুতার মাথা ঠিক হতে পারে। চাকরকে বললেন, মাথায় বাড়ি লাগা এই সাইডে। চাকর তো বলে, কি কয়? সারা জীবন যার জুতা পালিশ করলাম, তিনি বলে যে তার আমার জুতা দিয়ে নাকি তার মাথায় মারতাম। আল্লাহ বলে, হ্যাঁ, সারা জীবন তোর তোকে জুতা পরিষ্কার করার জন্য রেখেছে। আমার নিয়মটা এমনই, মাঝে মাঝে উল্টায়া দিই, তোর জুতা দিয়ে এখন তার মাথায় বাড়ি দিতে হবে। এই হুকুমটাও কার? পিটা। পিটানা শুরু হলো। বলতেছে, তোর শরীরে শক্তি নাই, আরেকজনকে ডাক দে। আরেকজন এসে পিটালো, হয় না। আরেকজন পিটাইতে পিটাইতে সব শেষ। এবার নিজের জুতা খুলে নিজের মাথায় বাড়ানো শুরু করছে। আপনাদের এলাকায় নিজের জুতা খুলে নিজের মাথায় যারা মারে ওদেরকে কি বলে? আরো জোরে বলেন, কি বলে? নমরুদের মতো এত বড় ডাকাত জমিনের উপরে ক্ষমতায় থাকাকালীন আল্লাহর পয়গম্বরের উপরে জুলুমি করেছে। আল্লাহ নিজের জুতা দিয়া নিজের মাথায় পিটায়া পাগল বানায়া দুনিয়া থেকে শেষ করেছে। ঠিক না ঠিক? আপনারা এখন বলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আব্রাহাম আসলেন হস্তি বাহিনী নিয়ে। কার ঘর ভাঙবে? আরো জোরে বলেন, কার? আব্রাহাম ক্ষমতায় ছিলেন।
ক্ষমতায় বসাকালীন সব মানুষগুলো মক্কায় এসে আব্রাহাম বললেন, তোমরা একটা আমার এই এলাকায় কাবা ঘর বানাও। ও কাবা ঘর বানালেন। ওর কাবা ঘরে কেউ যায় না, বরং ওরা নিজেরাই, কেউ যখন মানুষ যায় না, সুযোগ পাইছে যেখানে মানুষ যায় না সেটাই তো হাগার জায়গা। কথা কর না কেন? যেই পাথারে মানুষ নাই হেয়ানেই তো সুযোগ পাই কি কাম সারায়া দেয়। চিন্তা করলো যে মানুষ যখন নাই এখানে কাজ সারায়া দিই, বাস টয়লেট বানায় দিয়া পায়খানা করে দিছে। ওরাই পায়খানা করে লাগে গেছে ঠেলাঠেলি, তাড়াতাড়ি ওরাই মনে হয় আমার এই কাবা ঘরে পায়খানা করছে, চাপায়া দিলেন। হস্তি বাহিনী নিয়ে সেই ঘরটাকে ভেঙে ফেলার জন্য রওনা দিলেন। আচ্ছা বলেন তো দেখি ঘরটা কার? আরো জোরে বলেন কার? আব্দুল মুত্তালিবকে সবাই বললেন, আপনি কি যুদ্ধ ঘোষণা দিবেন না? কই কিসের যুদ্ধ? ওরা কাবা ঘর ভাঙার জন্য আসতেছে। কই কাবা ঘর আমার ঘর যদি ভাঙে আমি যুদ্ধ করব। কাবা ঘর তো আমার নয়, তা আমার যুদ্ধ করার দরকার কি? কাবা ঘর যার তিনি এটা বোঝাপড়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? রওনা দিলেন হস্তি বাহিনী নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আলাম তারা কাইফা, পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাটা কার? হস্তি বাহিনীদের ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি পাঠালেন, পাখির ঝাঁক পাঠিয়ে দিলেন। পাখিগুলো কিন্তু বড় নয়, পাখিগুলো কিন্তু ছোট। এত বড় হস্তি বাহিনীদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তো বড় বড় পাখি পাঠাতে পারতেন, ঠিক না বেটি? আল্লাহ বললেন, ক্ষমতায় থাকাকালীন আমার কাবা ঘর ভাঙার জন্য বিশাল বহর নিয়ে আসছে, বুঝাইয়া দিলাম তুমি যত বড় ক্ষমতার মালিক হও না কেন, তোমাকে সাইজ করার জন্য আমার ছোট পাখি যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার বাংলাদেশের কিছু রাজনীতিবিদ ওই আব্রাহামের কথাও ভুলে গেছে, ওই ফেরাউনের কথাও ভুলে গেছে, ওই নমরুদের কথাও ভুলে গেছে, আবু জেহেলের কথাও ভুলে গেছে। এখন নিজেই এক একটা নমরুদ পয়দা হোক। কথা বলেন না কেন? এক জায়গায় তো বলেই ফেলছিল যে নমরুদ পয়দা হওয়া, ওনার ঘরে নাকি নমরুদ পয়দা হয়ে গেছে। কথা বলেন না কেন? ভিডিওটা মনে হয় দেখেন নাই ওইটা আপনারা। যেই কথাটুকু আমি বলেছিলাম, আবু জেহেলের মতো বড় ডাকাত নাই। বদরের প্রান্তরে আসলেন আবু জেহেল 1000 সৈন্যবাহিনী নিয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুখারীতে যাদের কথা এসেছেন বদরের প্রান্তরে, দুইজন ছোট ছোট বালক গেলেন। একজনের নাম হলো মাআজ, আর একজনের নাম আলহামদুলিল্লাহ বলবেন না? দুইজনা গেলেন এত বড় জালিম আবু জেহেলকে ধরার জন্য। দুইজন শিশুকে নিযুক্ত করে দিলেন, তিনি কে? এই জন্য জমিনের উপরে ক্ষমতায় বসার পরে যদি জমিনের উপরে ক্ষমতায় বসার পর যদি নিরপরাধ মানুষদের উপরে কেউ জুলুমি করে, কাউকে আল্লাহ বলেন পানি দ্বারা ধ্বংস করে দেওয়া হয়, কাউকে আবার ল্যাংড়া মুষ্টা দ্বারা ধ্বংস করা হয়, কাউকে ছোট ছোট পাখি দ্বারা ধ্বংস করা হয়, আবার কাউকে মাছ এবং মাছ দ্বারা ধ্বংস করা হয়। আবার বাংলার জমিনের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলছেন 17টা বছর যারা জুলুমি করেছে তাদেরকে আল্লাহ ভয় দিয়ে ধ্বংস করে দিয়েছেন, তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন কোন কোন জালিমকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে, কোন কোন জালিমদেরকে আল্লাহ আগুন দ্বারা ধ্বংস করে, কোন কোন জালিমদেরকে আল্লাহ পাখি দ্বারা ধ্বংস করে, কোন কোন জালিমদেরকে আল্লাহ পাখি ছোট ছোট দ্বারা ধ্বংস করে, কোন কোন জালিমদেরকে মশা দ্বারা ধ্বংস করে, কোন কোন জালিমদের কাছে আল্লাহ এমন কিছু ভয় পাঠায় যে দুপুরে 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে কাপড় চোপড় ফালায়া পালাতে বাধ্য হয়। আল্লাহ বলতেছেন জালিমদের এইরকমই বিচার হয়। কোন কোন জালিমকে আমি এমন ভয় ঢুকিয়ে দিই রাতের অন্ধকারে পালাতে বাধ্য হয়। এই একই তাফসীর আজ থেকে
17 বছর 18 বছর 15 বছর আগে বাংলাদেশের একজন তাফসির কারক করেছিলেন। ওই তাফসির করতে গিয়ে উনি 12টা কথা বলেছিলেন, 11টাই মিলে গেছে, বাকি আছে কয়টা? উনি বলেছিলেন ইসলামের মূল যারা ভালোবাসে না, ক্ষমতায় বসা থাকাকালীন যারা ইসলামের মূল ভালোবাসে না, ইসলামের মূল হলো কোরআন, ইসলামের মূল হলো হাদিস, ইসলামের মূল হলো কোরআনের রাজনীতি। ঠিক না ঠিক? ইসলামের মূল যারা ক্ষমতায় থাকাকালীন পছন্দ করে না, যারা মূলকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, মনে রেখে দিও মূলে আছে 12 কোটি। মূলে আছে কত কোটি? মূলে আছে 12 কোটি। এই 12 কোটি যদি ক্ষমতায় থাকাকালীন গাছের মূল ধরে একবার নাড়া দেয়, তোমরা তো আগাবাদী, মূল তোদের নাই, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। কথাটা কি অবাস্তব? কথা বলেন, কথাটা কি অবাস্তব? উনি বলেছিলেন ক্ষমতায় বসে থাকাকালীন যাদের কোরআন ভালো লাগে না, যাদের আলেম ওলামা ভালো লাগে না, যাদের দাড়ি ভালো লাগে না, যাদের টুপি ভালো লাগে না, যাদের কোরআনের রাজনীতি ভালো লাগে না, মনে রেখে দিও এমন একদিন সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্তটা খুঁজে পাইবে না। কথাটা কি অবাস্তব? কথা বলেন, কথাটা কি অবাস্তব? আপনাদের সমাজের ভিতরে তো ল্যাংটা হয়ে বসে থাকলে আল্লাহর ওলি হয়ে যায়। কয়েকটা বদনা গলায় ঝুলালে আল্লাহর ওলি হয়, কয়েকটা তালা গলায় ঝুলালে আল্লাহর ওলি হয়, লুঙ্গি খুলে পা ফাঁক করে থাকলে আল্লাহর ওলি হয়। কথা বলেন না কেন? বাংলার জমিনে ল্যাংটা বাবার দরবার আছে না নাই? বদনা বাবার দরবার আছে না নাই? তালা বাবার দরবার আছে না নাই? শটওয়ালা জটওয়ালা 50 বছর পর্যন্ত গোসল করে নাই, ছাগলের পাঠা থেকেও দুর্গন্ধ গা থেকে বেশি বাহির হয়, ও নাকি আল্লাহর ওলি। কথা বলেন না কেন? জটওয়ালা হয়ে যায় আল্লাহর ওলি, চটওয়ালা হয়ে যায় আল্লাহর ওলি। আল্লাহর ওলি যদি দেখতে হয় তাহলে পিরোজপুরে ওখানে চলে যান, শুয়ে আছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, নামটা নিয়ে নিলাম। ভবিষ্যৎবাণী 12টা কথা বলেছিলেন, 11টা পায় ঘটে গেছে। কারণ তারা আগে থেকে আশার ইঙ্গিত একটু পান, কারণ তো তারা ছিলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের কিন্তু কখনো ঢিল ভুল ছোড়ে না, ঢিল কখনো ভুল হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তারা ইঙ্গিত করে যেগুলো কথা বলেছেন 12টা বাণী, 11টায় মিলে গেছেন। উনি বলেছিলেন যারা আমি আল্লামা সাঈদীকে যারা রাজাকার বানিয়েছে, যুদ্ধ অপরাধী বানিয়েছে, বাংলার জনগণ শুনে রেখে দিও, আমি আল্লামা সাঈদীকে শুধু কোরআনের সৈনিক হিসেবে সবাই চিনো, কিন্তু যারা তোমাদের সামনে আমাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে, যারা তোমাদের সামনে আমাকে খুনি বানিয়েছে, ধর্ষক বানিয়েছে, ওরা যদি এই অপরাধে আমাকে কেউ ধ্বংস করে দেয়, আমাকে যদি হত্যা করে ফেলে, আমি তো শহীদ হব, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস আমি বলে গেলাম, 1 বছর তারা ক্ষমতায় চেয়ারে বসে থাকতে পারবে না। এখনো রেকর্ড আছে। যারা আমাকে খুনি বানিয়েছে, যারা আমাকে ডাকাত বানিয়েছে, যারা আমাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে, মনে রেখে দিও এই অপবাদ দিয়ে যদি আমাকে তারা হত্যা করে, ওরা 1 বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। 14 আগস্ট মৃত্যু হলো তার, 5 আগস্ট সবকিছু ছেড়ে পালাতে বাধ্য হলো। ঠিক না ঠিক? কথাগুলো সব রাজনীতি হয়ে যাইতেছে, তাই না? কথা বলেন না কেন? যেই কথাটা আমি তাহলে বললাম, কোন জালিম ক্ষমতায় বসার পরে যদি নিরপরাধ মানুষদের উপরে জুলুমি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কাউকে পানি দ্বারা ধ্বংস করে দিই যেমন ফেরাউন, কাউকে মশা দ্বারা ধ্বংস করে দিই যেমন নমরুদ, আবার কাউকে আমি পাখি দ্বারা ধ্বংস করে দিই যেমন আব্রাহাম, আবার কাউকে ছোট ছোট পালকের তরবারি দ্বারা ধ্বংস করে দিই যেমন আবু জেহেল। আর কোন জালিমদেরকে আল্লাহ ভয় দিয়ে ধ্বংস করে দেয়, যেমন বাংলার জমিনের এই জালেম 18 রকমের খাবার রান্না করে পুলিশ প্রশাসন পাহারা দিয়ে আইটেমগুলো খাবারের জন্য দুপুরে রেডি হবে, কিন্তু এমন পরিস্থিতি হলো খাবার না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে হলো। এই হুকুমটা কার?
বাংলাদেশের ছাত্র আন্দোলন এরা চেয়েছিল পদত্যাগ। আমি বলি যে তোমাদেরকে স্বাগত জানাই, তোমরা চাইছিল পদত্যাগ, কিন্তু আল্লাহর ডিসিশনে তোমাদের চাওয়া হয় নাই। তোমাদের চাহিদা ছিল পদত্যাগ, আর আল্লাহর ডিসিশন ছিল দেশ ত্যাগ। কথা বলেন না কেন? তোমরা চাইছিলা পদত্যাগ, আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। রাতের অন্ধকারে কত ক্রস ফায়ার হয়েছে, আয়না ঘরে কত ঘটনা ঘটেছে, বাংলার 18 কোটি জনগণ জানে না, আমি আল্লাহ জানি। ঠিক না বেঠি? তোমরা 17 বছর পর আয়না ঘরের খবর পাইছো, আর আমি আল্লাহ যেদিন বানানো হয়েছে সেই দিন থেকে ওটার খবর জানেন তিনি কে? কারণ আল্লাহ তো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম নাই, তন্দ্রামি নাই। কার? আরো জোরে বলেন, জোরে বলেন, কার? এই জন্য আল্লাহ বললেন বাংলাদেশের ছাত্ররা, তোরা চাইতেও পারলি না বেটা। কি চাইলি এটা? তোরা কি চাইলি? পদত্যাগ কেমনে হয়? যা জুলুমি করেছে, এটার চাহিদা তো পদত্যাগ দিয়ে হবে না, এটাকে করতে হবে দেশ ত্যাগ। ডিসিশনটা কার ছিল? আর একটু জোরে বলেন, কার? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষমতায় থাকাকালীন তারা জুলুমি করবে। এই জুলুমের শিকার তোমরা যারা মাজলুম হবে, তোমাদের জন্য একটা সুসংবাদ। সেই সুসংবাদটা কি? সূরা হামিম সিজদা, আরেকটা নাম হলো সূরা ফুসসিলাত, পেয়ে যাবেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত। তোমাদের জন্য আমি একটা সুসংবাদ দিচ্ছি, ক্ষমতায় বসাকালীন নিরপরাধ মানুষদের জেল দেওয়া হবে, নিরপরাধ মানুষদের জুলুমি করা হবে, কাউকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হবে, কাউকে রিমান্ডে নিয়ে পিটানো হবে। তোমাদের জন্য একটা সুসংবাদের আয়াত, সেটা হলো সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিবে, তখন তোমাদেরকে হামলা দেওয়া হবে, মামলা দেওয়া হবে, জেল দেওয়া হবে, জুলুম দেওয়া হবে, অত্যাচার করা হবে। 1 নাম্বার শহীদ মহিলা যিনি হয়েছিলেন, নাম কি? কথা বলেন, নাম কি? শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত এই সুমাইয়ার নামটা বিশ্বের সকল মুসলমানের কাছে পরিচিত করে রেখে দিবেন। তিনি কে? আল্লাহ বলছেন যে আমার জন্য জীবন দিবে, যে আমার জন্য ময়দানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, যে আমার জন্য ময়দানে হাসতে হাসতে জীবন দিবে, আমি সোনালী অক্ষরে তাদের নাম সারা বিশ্বের সকল মুসলমানের কাছে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বললেন না? একটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। এখন বলেন, রাতের বেলা কোরআনের মাহফিলে বসেছি, এই মুহূর্তে যদি ওই পার্শ্বে রাস্তায় দাজ্জাল হাজির হয়ে যায়, দাজ্জাল এসে যদি আমাদের সবাইকে হুমকি দেয়, আমাকে যদি রব হিসাবে তোরা না মানিস, এই মুহূর্তে আমি তোকে, তোদের সবাইকে কোরআনের ময়দানে বক্তা সহ, সভাপতি সহ, প্রধান অতিথি সহ, সকল শ্রোতা সহ, নারী পুরুষ শিশু সহ সবাইকে আমি হত্যা করে দিব এই মাহফিলের ময়দানে। দাজ্জাল যদি বলে যে আমাকে রব হিসাবে মেনে নিলে সবাইকে ছেড়ে দেব, দাজ্জালের সামনে এই মুহূর্তে নাম নিব কার? এই ঈমান নিয়ে বললেন, যারা বলেন না ঈমান তো জাগাত চলে যাবে, দাজ্জালের সামনে আওয়াজ দিয়ে নাম নিব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কেটে গেছে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে কোরআনটাকে 16 আনা মেনে নেওয়া। ঠিক না বা ঠিক? আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে কোরআনটা শুধু মসজিদে থাকবে যে তা নয়, কোরআন শুধু ময়দানে দাওয়াতি কাজে থাকবে যে তা নয়। আল্লাহকে যারা রব হিসাবে মেনে নেবে, কোরআনটা পার্লামেন্টে পৌঁছিয়ে দিয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে, এই হুকুমটাও মেনে নিতে হবে কার? আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে ইসলামের সব কিছু মেনে নেওয়া। ঠিক না ঠিক? এখন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, আল্লাহ সুম্মাস্তাকামু কিন্তু পরে বললেন, আল্লাহ আগে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যখন আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, যখন বিচার বিভাগে বলবে রবের হুকুমে বিচার চলবে, যখন বলবে পার্লামেন্ট রবের হুকুমে পার্লামেন্ট চলবে,
যখন বলবে মন্ত্রীগিরি রবের হুকুমে মানতে হবে, চেয়ারম্যানগিরি রবের হুকুমে চেয়ারম্যানগিরি করতে হবে, মেম্বরগিরি রবের হুকুমে মেম্বরগিরি করতে হবে। সব জায়গায় যখন আপনি রবের হুকুম অনুযায়ী সবাইকে চলতে বলবেন, তখন কিন্তু আপনার উপরে বিপদ চেপে আসতে পারে, ঠিক না বেঠিক? তখন আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, ইস্তেকামত, স্ট্রেট ফরওয়ার্ড। এই বাঁশটা যেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ভাঙা যাবে না, মস্কা যাবে না, কাত হওয়া যাবে না, চিত হওয়া যাবে না। যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে কার মতো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে নিলেন লা, পড়েন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জেহেল টের পেলেন, আবু জেহেল ধরলেন, মরুভূমিতে নিয়ে গেলেন। সুমাইয়া বললেন, আবু জেহেল আমাকে কেন নিয়ে আসছো তুমি এখানে? তুমি তো আমার প্রয়োজন সম্পর্কে আত্মীয় হও, কেন নিয়ে আসলা তুমি এখানে? আবু জেহেল বলতেছে, সুমাইয়া এখনো সময় তোমার আছে, তোমাকে তুমি করে সম্বোধন করে বলছি, এখনো সময় আছে। মুহাম্মাদের দল ছেড়ে দাও আর মুহাম্মাদের আল্লাহকে ভুলে যাও। সুমাইয়া বলতেছে, আবু জেহেল এই কথা বলার জন্য তুমি এই মরুভূমিতে আমাকে নিয়ে আসছো? আবু জেহেল শোনো, আমি সুমাইয়া তো একজন, আমি সুমাইয়া যদি 1000 জন হতাম, আর 1000 জনকে তুমি যদি মারতা জীবিত করতা, 1000 বার, তাও আমি মুহাম্মাদের আল্লাহকে ভুলে যেতে পারতাম না। সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা হাত বেঁধে দিলেন, মরুভূমির ভিতরে চিৎ করে শোয়ালেন, পা বাঁধলেন 2টা খেজুর গাছের সাথে, হাত বাঁধলেন 2টা খেজুর গাছের সাথে, 2টা পা এত জোরে টান টান করে বাঁধলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রানগুলো প্রায় ছিঁড়ার মতো অবস্থা হলো, রক্তে ভিজে গেলেন লজ্জাস্থানের প্রায় জায়গাগুলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরও নত হয় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একটা বাক্য বললেন, আবু জেহেল রে, আমি সফল হয়ে গেছি। বিশ্ববাসীর কাছে আমি সুমাইয়ার জন্য এমন একটা ইতিহাস হয়ে থাকবে যে ইসলামের জন্য সর্বপ্রথম আমি জীবন দিতে পেরেছি। তুই যা করার করে ফেল। এবারে দেখেন সুম্মাস্তাকামু কারে বলে? টান টান করে পা বাঁধলেন, রানের গোড়া দিয়ে রক্ত বাইর হলো, কাপড়গুলো ভিজে গেল, এরপরেও কিন্তু নত হয় নাই। সুম্মাস্তাকামু সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর তোমার কাছে যখন কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া হয়, আপনি বলেন যে দিনকাল ভালো না। কথা কয় না কেন? কি বলে? দিনকাল ভালো না। তে ভালো ছিল কোন দিন? কথা কয় না, ভালো ছিল কোন দিন? কয় দিনকাল ভালো না, পরে কোরআনের আন্দোলন করব, এখন দিনকাল ভালো না। তুমি তো দাওয়াত পাওয়ার আগে কাজ হয়ে আছো। তুমি কথা কন না কেন? তোমার কাছে কোরআনের দাওয়াত যাওয়ার আগেই তো তুমি কাজ হওয়া ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথাটা কাজ হওয়া ইমান জাহান্নামে গিয়ে পড়বে। স্ট্রেট ফরওয়ার্ড সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান, খাব্বাবের মতো ইমান, বেলালের মতো ইমান হিসাববিহীন জান্নাতে চলে যাবে। এদের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কাছে দাওয়াত যাওয়ার আগেই তো তুমি কি কাজ হয়ে পড়ে আসো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান হাতে একটা প্যারাক মারলেন। আচ্ছা বলেন তো দেখি, একটু ধারণা করেন তো দেখি, জীবন্ত মানুষদের হাতের উপরে প্যারাক হাতুড়ি দিয়ে মারা হচ্ছে, কেমন লাগে? ফিঙ্কি দিয়ে রক্তগুলো চোখে মুখে এসে পড়ে, আর সুমাইয়া মুস্কি হাসি দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জেহেল এই একটা প্যারাক হাতের ভিতরে পুঁতে আমি সুমাইয়াকে আল্লাহ থেকে দূরে সরানো যাবে না। বাম হাতে আরেকটা মারলেন, রক্ত ফিঙ্কি দিয়ে বাহির হয়ে চোখে মুখে পড়ল। সুমাইয়া রক্ত দেখে বললেন, আমি সফল হয়ে গেছি আবু জেহেল, আমি সফল।
জীবনে কোনোদিন কল্পনাও করি নাই এইভাবে আমি ইসলামের জন্য, মুহাম্মাদের আল্লাহর জন্য, মুহাম্মাদের ধর্মের জন্য প্রথম রক্তটা আমি দিব, এইভাবে আমি কল্পনা করতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কল্পনাবিহীন প্রথম যে আমি সুমাইয়া এভাবে আমার রক্ত নেওয়া হবে আর আমার মালিক যে কবুল করবে, আমি কল্পনাও করতে পারি নাই। প্রথম যে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে জমিনটা ভিজানোর জন্য যে আমাকে কবুল করবে, আমি কল্পনা করতে পারি নাই। লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করলেন, চিৎকার দিয়ে পড়ে নিলেন লা। কোনো হালাহালি, স্থিত হওয়া, কায়ত হওয়া, নাকি স্ট্রেট ফরওয়ার্ড সোজা হয়ে দাঁড়িয়েছিলেন একজনের দিকে তাকায়া আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1400 বছর আগের ইতিহাস আর এই কয়েকটা বছর আগের ইতিহাস শোনেন। বাংলাদেশের একজন কোরআনের সৈনিক, তাকে ফাঁসির রায় দেওয়া হলো। 12টা 1 মিনিটে আপনার ফাঁসি হবে। উনি ফাঁসির রায়টা দেখে মুস্কি হাসি দিলেন। ছেলে এসে ওনাকে বললেন, আব্বা আপনার জন্য তো কিছুই করতে পারলাম না আমরা। উনি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, বাবা তোমরা আমার জন্য কি করবা? তোমরা আমাকে নিয়ে কতটুকু চিন্তা করো? যিনি জন্মের পর থেকে আমাকে নিয়ে চিন্তা করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তোমাদের চিন্তা হলো আমার বিবাহের পর, তোমার মা আর আমার দুইজনের মহব্বতের পর তোমার জন্ম হয়েছে। জন্মের পর তোমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর তুমি আমাকে নিয়ে চিন্তা করা শুরু করেছো। আর আমাকে নিয়ে যিনি চিন্তা করেন, আমার জন্মের আগে থেকে আমাকে নিয়ে চিন্তিত তিনি। সুবহানাল্লাহ বলবেন না? ওনার ফায়সালা হয়েছে, এই ফায়সালাটা আমি হাসি মুখে গ্রহণ করে নিয়েছি। চিন্তা করেন কি ঈমান, কি সুম্মাস্তাকামু, কি ইস্তিকামত, কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। ফাঁসির রশিটা তার জন্য অপেক্ষমান। আর ছেলেকে বলতেছে, বাবা তুমি আমার জন্য বাজার থেকে সবচাইতে সুন্দর পায়জামা পাঞ্জাবি কিনে নিয়ে আসো। কেন বাবা? তখন তিনি বলতেছেন, এ যাবৎ আমি বহু নতুন কাপড় পরেছি, কিন্তু আজকে আমি নতুন কাপড় পরিধান করে তোমার মায়ের সামনে দাঁড়াবো না, তোমার সামনে দাঁড়াবো না, আত্মীয় স্বজনের সামনে দাঁড়াবো না। আজকে নতুন কাপড় পরিধান করে আমার মালিকের সাথে হিসাব নিকাশে দাঁড়াবো। নতুন কাপড় নিয়ে আসো। নতুন কাপড় কিনে নিলেন ছেলের কাছ থেকে। নিজের গোসল নিজে করলেন, নিজের আতর নিজে লাগালেন, নিজের সুরমা নিজে লাগালেন, নিজের পোশাক নিজে পরিধান করলেন। আস্তে আস্তে করে আনন্দ চিত্তে ফাঁসির মঞ্চে উঠলেন। ফাঁসির রশিতে চুমা দিলেন। জেলার সাহেব জিজ্ঞাসা করতেছেন, ফাঁসির রশিতে চুমা কেন? তিনি বলছেন, তোমাদের মনে হচ্ছে এটা হলো ফাঁসির রশি, কিন্তু আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি এটা হলো জান্নাতের ফুলের মালা। তোমরা মনে করছো মনে হয় আমি ফাঁসির মঞ্চে উঠেছি। না, ফাঁসির মঞ্চে উঠেছি ঠিক, কিন্তু এই ফাঁসির মঞ্চ থেকে ওই যে দেয়াল আছে, ওই দেয়ালের ওই পার্শ্বে আমি আমার জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ নাই? রূহটা শুধু যেতে বাহির হবে, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন তিনি কে? আচ্ছা, ওই জামানায় সুমাইয়ার ইতিহাস শোনালাম, আর এই জামানায় আমাদের নিজের চোখে দেখা কোরআনের সৈনিক নিজামী সাহেবের ঘটনা শোনালাম। কি মা, কারে বলে মা? ছেলের ভালোবাসার চাইতে সে আল্লাহকে বেশি ভালোবেসেছে। মেয়ের ভালোবাসা তাকে ধোঁকা দিতে পারে নাই, ছেলের ভালোবাসা তাকে ধোঁকা দিতে পারে নাই, কোন মহব্বত তাকে ধোঁকা দিতে পারে নাই, পৃথিবীর কোনো সম্পদের ভালোবাসা তাকে ধোঁকা দিতে পারে নাই। হাসি মুখে যার ভালোবাসায় দুনিয়াতে এসেছিলেন, হাসি মুখে তার ভালোবাসায় তাকে জীবন দিয়ে চলে, তাকে খুশি করে তার জন্য জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কাছে আপনার কেউ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে, হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, সব জায়গায় কিন্তু তাগুত তার উপরে অত্যাচার করবে, কাফের বাহিনী তার উপরে অত্যাচার করবে। এরপরও ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, দেশ ছাড়বে, জেলখানায় 2টা কম্বল দিয়ে মেঝের উপরে 13টা বছর পর্যন্ত কাটায়া দিবে। বিন্দু পরিমাণ তাদেরকে হালানো যাবে না, মস্কানো যাবে না, ভাঙা যাবে না, কারণ সব কিছু ভালোবাসা থেকে একজন রবের গোলাম হয়েছে। বলেন গোলাম টাকা।
মালিকের গোলাম হয়ে গেছে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ একটা ঘটনা জানেন কিনা জানি না, ওনাকে প্রথম বছরে এক হাতে কলম আর এক হাতে খাতা দিয়ে ওনাকে বলা হয়েছিল এই কলম আর খাতার যতক্ষণ কালি আছে ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবেন, যত লিখবেন যা লিখবেন সম্পূর্ণ আপনার চাহিদাগুলো আমরা পূরণ করে দিব, কিন্তু কথা হলো ময়দানে ছেড়ে দেব, আপনাকে আর মাহফিলে বয়ান করা যাবে না। ছেড়ে দিব, ময়দানে কোরআনের ওই হুঙ্কারও দেওয়া যাবে না, আমাদের বিরুদ্ধে কথাও বলা যাবে না, ওই আমাদেরকে মুনাফিক জালিম জুলিম এগুলা বলা যাবে না, আমরা যা করি করি। উনি বাম হাত দিয়ে খাতা আর কলম পায়ের নিচে ফেলে কিছুক্ষণ পিসার পরে দিয়ে উনি বলেছিলেন, তোমাদের এই কলম আর খাতা আমার পায়ের নিচের স্থান, আর কোরআনের কথা আমার মাথার উপরে আরশে আজিমের স্থান। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর কোন সম্পদ আমাকে কোরআনের আন্দোলন থেকে দূরে সরাতে পারবে না, কারণ তোমরা যেই সম্পদগুলো দিবা এটা হলো দুনিয়ার সম্পদ, আর আমাকে যিনি দুনিয়াতে পাঠাইছেন তিনি আমার জন্য দুনিয়াতেও রেখেছেন আখিরাতেও রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? তোমার এই 2 দিনের সম্পদে আমি মাথাটাকে নত করে দিয়ে আমি কাফের হতে যাব, বেঈমান হতে যাব কেন? আমি তো আমার মালিকের সাথে 2 নম্বরই করতে পারবো না। শুধু একবার ছেড়ে দাও আর ময়দানে যাওয়ার সুযোগ দাও, দেখো কোরআনের কথাগুলো কিভাবে বলতে হয়। আল্লাহ আল্লাহ। জালিমের কাছে মাথা নত করে নাই, সুম্মাস্তাকামু, ইস্তেকামত, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে সোজা দাঁড়িয়েছিলেন। একজনের দিকে তাকায় আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম্বার 1, তোমরা আমাকে রব হিসাবে মেনে নিলা, মানার পরে কি হলো? সুমাইয়ার মতো জীবন চলে গেল, খাব্বাবের মতো জীবন চলে যাওয়ার ভান হলো, খুবাইবের মতো সুলিতে ঝুলতে হলো, বেলালের মতো বেলেট দিয়ে চিরা হলো, একের পর এক অত্যাচার শুরু হলো তোমাদের উপরে, তাই না? এখন শোনো, সুম্মাস্তাকামু, সব দুঃখ কষ্ট সহ্য করলা, আমি আল্লাহর দিকে তাকায়া সোজা হয়ে দাঁড়ায়া, আমি আল্লাহ তোমাদের ঠকাবো না। আল্লাহ বলছেন এখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মালাইকা মানে কি? কথা বলেন, মালাইকা মানে কি? ফেরেশতা। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতার একটা দল তোমার কাছে পাঠাবো। কোন সময় পাঠাবে? যখন জালিমেরা তোমাকে হত্যা করছে করছে করছে, মারতে 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 মৃত্যুর পর্যায়ে তোমাকে পৌঁছিয়ে দিয়েছে, তোমার আর বাঁচার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জান্নাতি ফেরেশতা তোমার মাথার কাছে পাঠিয়ে দিবে। জান্নাতের ফেরেশতা কে পাঠাবেন? আরো জোরে বলেন, কে পাঠাবেন? কয় কারণে? 2টা। এক হলো একজনকে রব হিসাবে মেনে নিতে হবে, তিনি কে? 2 নম্বর, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর ইস্তেকামত, সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। জেল হলেও দাঁড়িয়ে থাকতে হবে, জুলুমি হলেও দাঁড়িয়ে থাকতে হবে, ঘর ছাড়লেও দাঁড়িয়ে থাকতে হবে, 17 বছর ঘুম হারাম হয়ে গেলেও দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন না কেন? দাঁড়িয়ে আছে না নাই? হকের একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমি চট্টগ্রামের একটা মাহফিলে বলেছিলাম, 5 আগস্ট একটা দিন বাংলার জমিনে টিকে থাকতে পারো নাই, আর 17টা বছর পর্যন্ত জামাত ইসলামের উপরে নির্যাতন করেছ, বাংলাদেশ থেকে তাদেরকে সরাতে পারো নাই। হকের পথের দল একটা থাকবেই থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জান্নাতের ফেরেশতা আমি তাদের মাথার কাছে পাঠিয়ে দেব। সূরা আন-নাসিয়াতে বলছেন ওয়ান-নাসিআতি গরকা ওয়ান-নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা। বলেন কথাটা কার? 2 জন ফেরেশতা মৃত ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, কারো কারো কাছে জান্নাতের দলের ফেরেশতা পাঠান, আবার কারো কারো কাছে জাহান্নামের দলীয় ফেরেশতা পাঠায়া দেন। তিনি কে? আল্লাহ এখানে বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জান্নাতি ফেরেশতা আমি সেখানে পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে এখন জান্নাতি ফেরেশতা এসে তার মাথাটাকে ধরবে, মাথাটাকে ধরে ফেরেশতাদের উরুর উপরে মাথাটাকে সুন্দর করে নিয়ে আলতো করে সুন্দর করে ধরে তার কানে কানে গিয়ে বলবে, আল্লাহ বলেছেন আমাদেরকে বলে দিয়েছেন তোমাকে এই কথাটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই।
তোমাকে জেলের ভয় দিয়েছে, তোমাকে জুলুমি করেছে, পিটিয়েছে, কত কত ভয় দেখিয়েছে। আল্লাহ বলেছেন আল্লাহ তা খফু, আল্লাহ এখন বলছেন তোমার আর কোনো ভয় নাই। দ্বিতীয় নম্বর ওয়ালা তাহজানু, আল্লাহ বলছেন ওয়ালা তাহজানু, আল্লাহ বলছেন আর কোনো তোমার চিন্তাও নাই। ভয়ের দিন শেষ, চিন্তার দিনও শেষ। ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বলছেন 3 নাম্বার, জান্নাতের ফেরেশতারা জান্নাতের একটা ভিডিওর ডিসপ্লে তার চোখের সামনে ধরে তাকে বলবেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার মৃত্যুর পর আল্লাহ তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। জান্নাতের ভিডিওর যখন নিয়ামতের দিকে তাকাবে, জালিমরা ফাঁসির রশি লাগাবে আর সে জান্নাত দেখে হাসবে। জালিমরা চিন্তা করে সে হাসে কেন রে, আমরা দি ফাঁসি, সে হাসে কেন? আল্লাহ বলে তোরা দুনিয়ার ফাঁসি তার কাছে কিছুই নয়, কারণ তাকে আমি তার মৃত্যুর পরে যেখানে অবস্থান করবে সেই ভিডিও তার সামনে আমি চালাইয়া দিছি। সে এখন জান্নাতের নিয়ামতের খেলা দেখা নিয়ে ব্যস্ত। ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের নিয়ামতগুলো নিজে চোখে দেখা শুরু করবে আর ফেরেশতারা দেখিয়ে দিবে এইটা তোমার, এইটা এই সাইটে, এটা জান্নাতে এইরকম এইরকম সব কিছু যখন দেখাবে, ও জান্নাত দেখতে 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 ওর ভিতরে একটা চিন্তা আসবে, আহ আমি যদি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে পারতাম, আরো কয়েকটা পরীক্ষা যদি দিতে পারতাম, আরো কয়েকটা পরীক্ষায় যদি পাশ হতে পারতাম, আমার জান্নাতের নিয়ামত তো আরো বেড়ে যেত। এই দেখতে দেখতে মুস্কি একটা জান্নাত দেখে হাসি দিবে, মুস্কি হাসির ভিতরে তার রূহটাকে নিয়ে চলে যাবেন তিনি কে? আব্বাজান, বড় ভাই, যুবক ভাই, কোটি টাকার মালিক হতে পারো, দালান কোটার মালিক হতে পারো, মৃত্যুর পরে এই চেহারায় হাস্যোজ্জ্বল চেহারা আনা এত সহজ নয়। তুমি কোটি টাকার মালিক হতে পারো, তুমি এমপি হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, তুমি প্রেসিডেন্ট হতে পারো, কিন্তু মৃত্যুর পর তোমার চেহারাটা কুকুরের চাইতেও জঘন্যতম করে দিতে পারেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর তুমি রিকশা চালক হতে পারো, তুমি যদি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থেকে যদি পরীক্ষাগুলো দিয়ে চলে যেতে পারো, মৃত্যুর পর তোমার চেহারাটা এমনি এমনি হবে না। জান্নাত দেখার পর হাসি দেওয়া মৃত্যু তোমার পৃথিবীর সবার সামনে তোমার চেহারাটা হাস্যোজ্জ্বল করে দেখায়া বিদায় দিবেন তিনি কে? বাইতুল মুকাদ্দাসের ইমাম, এখনো ইন্টারনেটে ছবি আছে, এমন একটা মুস্কি হাসি দিছে, মুস্কি হাসির সাথে তার রূহটা বাহির হয়ে চলে গেছে। এটা কিন্তু ইচ্ছা করে এই হাসি নয়, এটা হলো আল্লাহর জান্নাত দেখা হাসি। আমি আর ইতিহাস বলতে পারছি না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত দেখে যে তার মৃত্যু হয়েছিল, এই ইতিহাসটা আমি আর টান দিতে পারছি না, সময় আমাকে আর সুযোগ দিচ্ছে না। তো আমরা সূরা হামিম সেজদা 30 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ক্ষমতায় বসবে তারা, ক্ষমতায় বসার পরে নিরপরাধ মানুষদের উপরে জুলুমি করবে তারা, জুলুমি করতে করতে তারা দেশও ছাড়বে তারা, কিন্তু আমরা যারা মাজলুম হয়ে অত্যাচারের শিকার হব তারা একজনের দিকে একজনকে রব হিসাবে মেনে নিয়ে অত্যাচারগুলো সহ্য করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর অত্যাচার সহ্য করতে গিয়ে আমরা সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকবো, ভেঙে পড়বো না। তখন আল্লাহ বলছেন আমি সময় মতো তোমার কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে 3টা সুসংবাদ পাঠাবো। নাম্বার 1, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। 3 নাম্বার, ফেরেশতাদের সামনে আমি তাদেরকে বলবো আমার বান্দাকে মৃত্যুর আগে জান্নাত দেখাও, যেই জান্নাতের জন্য সে এত কষ্ট করছে, মৃত্যুর পরে যে জান্নাতটা দেখবে ওই জান্নাতটা ফেরেশতারা ধরবে আর সে জান্নাত দেখবে, দেখতে দেখতে তার মৃত্যু হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান দান করে, আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে যত বড়ই জুলুমি হোক আমাদের উপরে, যত বড়ই নির্যাতন হোক আমাদের উপরে, তাদেরকে শেষ করবেন আল্লাহ, আমরা শুধু সহ্য করব একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ আমাদের সেই ঈমান দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই ভাঙা গলা লিয়া গজল গাওয়া যাবে? কি কয়?